হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ভিডিও শুরু করলাম, সেটা হচ্ছে চায়ের সাথে। আজকে রবিবারের ভিডিওটা মানে একটু অন্যরকম হয়, কেননা আমাদের দোকান বন্ধ থাকে। তো আজকে আর দোকান বন্ধ নেই, খোলা আছে। আর দেখতে পেলে কুমড়োর যে বেগুনি টাইপের হয়, তো সেটা নিয়ে এসেছি, বড়া বলা চলে। তো সেটা বোন করছিল, দিয়ে পাঠিয়েছিল। তো চা দিয়ে এখন এটা খাওয়া হবে। আর তো আমি এখন চা চাপিয়ে দিয়েছি, দুধ চা করছি আজকে, কেননা প্রতিদিনই লিকার চা খাই। আজকে ইচ্ছা হলো একটু দুধ চা খাওয়ার। তো চলো একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। এখন একটু যাব বাজারে। বাজারে কিছু কাজ আছে, আমার কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, তো সেই কারণে আমাকে বাজারে যেতে হবে। ঘরের বাসি কাজগুলো আমি সমস্ত কিছু সেরে নিয়েছি মোটামুটি, দেখতেই পাচ্ছ ঘর তোর মোছা হয়ে গেছে। তো বাজারে এসেছি, মাছের বাজারে এসে একটু মাছের ডিম নেবো। অ্যাকচুয়ালি মাছ নেবো না, যেহেতু আজকে রবিবার মাংস হবে। তো সেই কারণে ভাবলাম বাজারে এসেইছি যখন, একটু মাছের ডিম নিয়ে যাই। অনেক মাছের ডিম দেখতে পেলাম, তো নিতে ইচ্ছা গেল। তো বাড়িতে এসে দেখো একটু লেবুর শরবত করে নিচ্ছি। আর আমাদের আজকে চিকেন রান্না হবে। তো একটা কথা আমি আজকে ভিডিওতে বলতে চাই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কি হয় ভিডিও করে, না কেউ দেখে, না কেউ কমেন্ট করে, না কেউ সাবস্ক্রাইব করে, তাহলে এত ফালতু বকে লাভ কি? তো দিদিভাই তোমাকে আমি বলি, আমি ইউটিউবের জন্য ভিডিও করি না, আমি করি ফেসবুকের জন্য। কেননা আমার ফেসবুকের চ্যানেলটা ভালোই গ্রো করেছে। তো সেই কারণে আমি ফেসবুকের জন্য ভিডিও করি, আর সেটা ইউটিউবেও আমি আপলোড দিই। তো তুমি হয়তো জানো না, আমার ফেসবুকে তুমি অ্যাক্টিভ নেই। আর ইউটিউবের কথা বলছো, ইউটিউবে এখন ব্লগিং অনেকেই দেখে না, আমি জানি সবাই দেখে না। কেননা ইউটিউবে এখন প্রচুর প্রচুর ব্লগার হয়ে গেছে, কে কাকে দেখবে। আগে যারা শুরু করেছে, যারা ভাইরাল ফেস, তাদেরকেই লোক বেশি বেশি দেখে। আমি সেই জন্য কিছু মনে করি না, আমার কাজ আমি করে যাই। যেদিন হবে হবে, না হবে না হবে, এটা নিয়ে কোনো টেনশন করি না। তবে হ্যাঁ, খুব ভালো করে ভদ্রভাবে সুন্দরভাবে একটা ব্লগিং তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি, মানে সমস্ত দর্শকদের কাছে। তো দেখা যাক কি হয়। আর একদিকে বলতে পারি, আমি কন্ট্রোভার্সি ভিডিও করতাম, কন্ট্রোভার্সিটা মাঝে কিছুদিন আমি স্টপ রেখেছি। হ্যাঁ, ইচ্ছা হলে আমি কন্ট্রোভার্সির দিকে আবার ফিরে যাব। তো সেই কারণে আমি ভিডিও করি। এটা আমার তোমাকে বলার দরকার ছিল বলেই বললাম। তুমি আমায় কমেন্ট করেছো বহুত দিন, মানে আমাকে সত্যি কেউ কমেন্ট করে না, কিছু মানুষ ভিডিও দেখে, বাকি দেখে না বলা চলে। তো কয়েকজনের জন্য আমি ভিডিও করি না, আমি ফেসবুকের জন্যই ভিডিওটা করি। তো সেখানে আমি তোমাকে এই উত্তরটা দিলাম, তুমি কিছু মনে করো না জানো আমার কথাটা শুনে। আর এই দেখো, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কষতে লেগেছি। মাংসের মশলা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে মাংসটা কষে নিচ্ছে। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর, এত সুন্দর না, এই সময় দুপুরবেলার দিকে ওয়েদারটা খুব ভালো ছিল, এই 12টার পর থেকে। তো মেঘলা করেছে, বেশ সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে। তো দেখো কেমন লাগছে, একটু ঝড় ওঠার মতো হয়েছে, তাই না? তো এরপরে বৃষ্টি আসবে, এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি। আর ওদিকে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এখন রান্না করছি। দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন ফুটছে। একটু জল দেবো অবশ্যই, কেননা ঝোল ঝোল হবে। আর এদিকে যেমন বলা তেমন কাজ, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে এই বৃষ্টিটা যে হয়েছে মনেই হবে না, কিছুক্ষণ পরে এমন রোদ বেরোবে, আর মানে এতটাই গরম হবে, মনেই হবে না যে এই সময় এত জোরে একটা বৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, অনেকদিন পরে হয়েছে, তো বেশ ভালো লাগছে। তো চলো, আমি আমার রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার বরের কাণ্ড দেখো, ও এখানে উপরে টিন দিয়ে অল্প অল্প জল পড়ছে। তো সেই কারণে জগটা ধরে বসে আছে ওর মধ্যে জলটা পড়বে বলে। তো চলো, স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি, পাতি লেবু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, নিয়ে এখন জমিয়ে খেতে বসেছি। আর একটা বেগুনি কুমড়ো রেখে দিয়েছিলাম, কুমড়ি ওকে দিলাম। আর এই যে আমার চিকেনের লাল লাল ঝোল। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে বোন দিয়েছে পায়েস, পায়েসটা বোন করেছিল মাদের বাড়িতে, ও দিয়েছে। তো সেটাই সোনাই এখন এসে দিয়ে গেল। আর সোনাই এখানে কদিন খাচ্ছে না, যেহেতু ওর মাসি এসছে, ও মাসির কাছেই খাচ্ছে। মানে মা রান্না করছে, মাসি বোন দুজনে মিলে একসাথে খায়। আর এখন বিকেলবেলা এই দেখো একটা চাল ভাজা কিনে এনেছি। চাল ভাজাটা প্যাকেট নয়, অ্যাকচুয়ালি প্যাকিং করে দিয়েছে। তো এটা খেতে দারুণ লাগে, এর মধ্যে সমস্ত রকম কড়াই ভাজা রয়েছে। তো এটা আমি কিনে এনেছিলাম। এই যে আমার বর চা নিয়ে চলে এসছে, আমরা এখন চাল ভাজা দিয়ে চা খাবো। দেখো কত কলাই রয়েছে এই চাল ভাজাটার মধ্যে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, চাটা খাওয়ার পর আর ভিডিও করা হয় না। আর এখানে দেখো এখন মাছের ডিম এনেছিলাম সকালে, সেই মাছের ডিমের বড়া আমি করে নিচ্ছি। কয়েকটা বোনকে দিয়ে আসবো, বোনেরা আজ বাড়ি চলে যাবে, ওরা রাতে ভাত খাবে। তো সেই কারণে। আর এই দেখো কিছুটা ডিম রয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম বলে একটু কালো হয়ে গেছে, পরে আবার এগুলো আমাদের জন্য ভেজে নিলাম।
তো সেই জন্য প্রথমে বোনেদেরকে দিয়ে এসেছিলাম ভেজে, তারপর আবার এখন আমাদের জন্য ভাজছি। আর একটু মাছের তেল ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। রাত্রেবেলা অল্প করে ভাত খাবো, ভাত রয়েছে। এই দেখো মাছের ডিম, আর ও একটু বললো চাল ভাজা খাবে, খেতে ইচ্ছা করছে, সেজন্য ওকে আবার একটু চাল ভাজা দিলাম। এই দেখো মাছের তেলটা, সাথে একটু সস নিয়েছি, জানো তো, সসটা দিয়ে খাবো বলে। অ্যাকচুয়ালি ডিম ভাজা দিয়ে, ডিমটা ভাজা দিয়ে সস খেতে খুব ভালো লাগে। এই যে রাত্রেবেলা মিষ্টি নিয়ে এসছে, আর সাথে মাংসও রয়েছে, মাংসটা গরম করে নিয়েছি, এই দেখো, দেখি বুঝতে পারছো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, ও খাবে ভাত, আমিও একটু ভাত খাবো, আর একটু মুড়িও খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাচ্ছি। তো সবাইকে গুড নাইট, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।